আজকের মুভিতে এমন এক দম্পতিকে দেখানো হয়েছে যারা সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের ঘরের বাইরে কেউ বিশাল একটি দেয়াল তৈরি করে দিয়েছে। এটা এমন একটি কালো দেয়াল যেটা ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরি করা, তাও আবার এক রাতের মধ্যে। আর সেই দেয়াল এতটাই মজবুত যে তা ভাঙা প্রায় অসম্ভব। গল্পের শুরুতে আমরা লিভ এবং টিম নামের এক দম্পতিকে দেখতে পাই। একটা সময় তাদের মধ্যে গভীর ভালোবাসা থাকলেও বর্তমানে তাদের সম্পর্কটা বেশ নড়বড়ে। একসাথে থেকেও তারা যেন একে অপরের থেকে যোজন যোজন দূরে। কয়েক মাস আগে লিভের দুর্ঘটনাবশত গর্ভপাত হওয়ার পর থেকেই এই দূরত্বের শুরু। সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে লিভ সিদ্ধান্ত নেয় সে ফ্রান্সে চলে যাবে এবং নতুন করে জীবন শুরু করবে। টিমকে সে তার সাথে যাওয়ার প্রস্তাব দিলেও টিম তার চাকরি ছেড়ে যেতে রাজি হয় না। পরদিন সকালে লিভ যখন একাই বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজা খোলে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাদের দরজার সামনে নিশ্ছিদ্র কালো ইটের এক বিশাল দেয়াল। শুধু দরজা নয়, বাড়ির প্রতিটি জানালাও একই দেয়ালে বন্ধ। টিম পরিস্থিতি বোঝার জন্য ডোর ক্যামেরা চেক করতে গিয়ে দেখে ক্যামেরার ফুটেজও ঝাপসা, বাইরে বের হওয়ার সব রাস্তা বন্ধ। লিভ সাহায্যের জন্য ফোন করতে গিয়ে দেখে তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, এমনকি বাড়ির ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন। চারদিকে যখন এমন দমবন্ধকর পরিস্থিতি, তখন টিম মরিয়া হয়ে দেয়ালে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু পাথরের মতো শক্ত সেই দেয়ালের কিছুই হয় না। তারা বুঝতে পারে এই দেয়াল ভেঙে বের হওয়া সম্ভব নয়। হঠাৎ টিম খেয়াল করে দেয়ালের কাছাকাছি মোবাইল আনতেই ডিসপ্লেটা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ দেয়াল নয়, এর ভেতর থেকে হয়তো কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হচ্ছে। তারা ড্রিল মেশিন দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু দেয়ালের কাঠিন্যের কাছে ড্রিল মেশিনের মাথাটাই গলে যায়। নিজেদের ঘরের সাধারণ দেয়াল ভাঙতে গিয়ে তারা আবিষ্কার করে এই কালো দেয়াল শুধু দরজা জানালা নয়, বরং তাদের পুরো অ্যাপার্টমেন্টকেই চারপাশ থেকে ঘিরে ফেলেছে। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পায় তারা। ড্রিল মেশিন দিয়ে পাশের ফ্ল্যাটের সাথে লাগোয়া দেয়ালটা ফুটো করে তারা দেখতে পায় তাদের প্রতিবেশী মার্ফি এবং অ্যানাও একইভাবে আটকা পড়েছে। তাদের ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। হতাশার মাঝে টিম বাড়ির পানির সাপ্লাই পরীক্ষা করতে গিয়ে দেখে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে লিভ কান্নায় ভেঙে পড়ে এবং টিমের ওপর দোষ চাপাতে শুরু করে। এই ভয়ানক পরিস্থিতিতে টিম লিভের কথায় রাগান্বিত হয়ে তার মোবাইল ফোনটি দেয়ালে ছুঁড়ে মারে। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে মোবাইলের ভাঙা একটি অংশ দেয়ালে চুম্বকের মতো আটকে আছে। এটা দেখে টিম বুঝতে পারে দেয়ালটি একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করছে। কৌতূহলী হয়ে সে ঘরের লোহার জিনিসপত্র দেয়ালে আটকাতে শুরু করে, কিন্তু হঠাৎই দেয়ালটি বিকট শব্দে কাঁপতে শুরু করে এবং সেই সমস্ত লোহার বস্তুগুলো প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুঁড়ে মারে। টিম লিভকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। পাশের ঘর থেকে হঠাৎ অ্যানার তীব্র চিৎকার শুনে টিম ও লিভ শঙ্কিত হয়ে ওঠে। তারা দেয়ালের ফুটো দিয়ে দেখতে পায় অ্যানাদের ঘরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড। তারা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় অ্যানা এক কোণায় অজ্ঞান হয়ে পড়ে আছে আর মেঝেতে রক্তের দাগ। কিন্তু তারা অ্যানাকে উদ্ধার করতে গেলেই পেছন থেকে মার্ফি এসে টিমের উপর হামলা করে। সে টিমের গলা টিপে ধরে। লিভ কোনো মতে পিপার স্প্রে ব্যবহার করে মার্ফিকে সরায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অ্যানা জানায় মার্ফি ডিপ্রেশনের ওষুধ বেশি পরিমাণে খেয়ে ফেলায় এমন হিংস্র আচরণ করেছে। এই ঘটনার পর লিভের মাথায় একটি বুদ্ধি আসে। তাদের এই বিল্ডিংটি বেশ পুরনো, হতে পারে এর বেসমেন্টে কোনো পুরনো বাংকার বা আশ্রয়কেন্দ্র রয়েছে, যা দিয়ে বাইরে যাওয়ার কোনো সুড়ঙ্গ পথ পাওয়া যেতে পারে। তারা সিদ্ধান্ত নেয় এবার আর দেয়াল নয়, বরং মেঝে ভেঙে তারা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। টিম কুড়াল দিয়ে মেঝে ভাঙা শুরু করে এবং সৌভাগ্যবশত মেঝের নিচে কোনো কালো দেয়াল ছিল না। তারা দ্রুতই নিচের তলার ফ্ল্যাটে পৌঁছায়। সেখানে মাইকেল নামের এক বৃদ্ধ বন্দুক হাতে তাদের পথ আটকায়। অনেক চেষ্টার পর মাইকেলের নাতনি লিয়া তাকে বোঝাতে সক্ষম হয় যে একসাথে কাজ না করলে খাবার ও পানির অভাবে সবাই মারা যাবে। টিম একটি স্মোক ডিটেক্টরের মধ্যে গোপন ক্যামেরা খুঁজে পায়। মাইকেল জানায় বিল্ডিংয়ের মালিক ফ্রেডম্যান কয়েক মাস আগে এগুলো লাগিয়েছিল। সন্দেহ হওয়ায় তারা ফ্রেডম্যানের ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেয়াল ভেঙে ফ্রেডম্যানের ফ্ল্যাটে পৌঁছে তারা অবাক হয়ে যায়। সেখানে অনেক অ্যান্টিক জিনিসপত্রের মাঝে ফ্রেডম্যানের রক্তাক্ত লাশ পড়েছিল এবং তার দুটো হাতই কাটা।
লিভ এই দৃশ্য দেখে ভয়ে জমে যায়। তারা আবার মেঝে ভেঙে নিচে নামার কাজ শুরু করে। এক পর্যায়ে ছাদ ভেঙে টিম, মার্ফি ও অ্যানা নিচে পড়ে যায় এবং টিম গুরুতর আহত হয়। নিচের ফ্ল্যাটে তাদের দেখা হয় ইউরি নামের এক ব্যক্তির সাথে। ইউরি জানায় এই ফ্ল্যাটের মালিক অ্যান্টনি কয়েক ঘন্টা আগে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু লিয়া সেখানে কিছু গাণিতিক সমীকরণ ও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং খুঁজে পায়। ইউরি সেগুলোকে অ্যান্টনির কাজের চাপ বলে উড়িয়ে দেয় এবং পরে কাগজগুলো নষ্ট করার চেষ্টা করে, যা লিয়ার মনে সন্দেহ তৈরি করে। অবশেষে তারা বেসমেন্টে পৌঁছাতে সক্ষম হয় এবং একটি পুরনো বাংকারের দরজা খুঁজে পায়। অনেক চেষ্টার পর দরজাটি ভাঙতে পারলেও তাদের সব আশা হতাশায় পরিণত হয়, কারণ দরজার ওপারেও ছিল সেই অভিশপ্ত কালো দেয়াল। এই দৃশ্য দেখে মার্ফি রাগে উন্মত্ত হয়ে দেয়ালে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, কিন্তু চৌম্বকীয় ক্ষেত্রের কারণে বুলেটগুলো দেয়ালে না লেগে শূন্যে ভেসে থাকে এবং পরক্ষণে উল্টো দিকে ছুটে আসে। সবাই শুয়ে পড়ে আত্মরক্ষা করতে পারলেও বৃদ্ধ মাইকেল তা পারেন না এবং বুলেটের আঘাতে তার মৃত্যু হয়। দাদাকে হারিয়ে লিয়া কান্নায় ভেঙে পড়ে। সবাই যখন বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছে, তখন লিয়া অ্যান্টনির ফেলে দেওয়া কাগজগুলো পুনরায় বিশ্লেষণ করতে থাকে। সে আবিষ্কার করে অ্যান্টনি ন্যানো ডিফেন্স নামের একটি সংস্থায় কাজ করত এবং এই দেয়ালগুলো আসলে ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এদিকে টিম ফ্রেডম্যানের ফ্ল্যাটে একটি লুকানো কন্ট্রোল রুম খুঁজে পায়। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে তারা শিউরে ওঠে। ফুটেজে দেখা যায় মাঝরাতে কালো মেঘের মতো এক বস্তু এসে এই দেয়ালগুলো তৈরি করেছে। আরও ভয়াবহ ব্যাপার হল, ফুটেজে দেখা যায় যে অ্যান্টনি হার্ট অ্যাটাকে মারা যায়নি, বরং ইউরি তাকে গলা টিপে হত্যা করেছে, কারণ অ্যান্টনি এই দেয়াল খোলার একটি উপায় বের করে ফেলেছিল। সত্যিটা সামনে আসতেই মার্ফি ইউরিকে খুঁজতে ছুটে যায়। সে দেখে ইউরি অ্যান্টনির সব কাগজপত্র পুড়িয়ে দিচ্ছে এবং তার পাশেই লিয়ার নিথর দেহ পড়ে আছে। ইউরি মার্ফিকে বোঝানোর চেষ্টা করে যে এই দেয়ালগুলো আসলে বাইরের বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য তৈরি হয়েছে, কিন্তু ঠিক তখনই টিম বন্দুক হাতে সেখানে পৌঁছায়। ইউরি ও টিমের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মার্ফি পেছন থেকে ইউরির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তারা বুঝতে পারে লিয়া এবং অ্যান্টনিকে হত্যা করা হয়েছে কারণ তারা দেয়াল খোলার রহস্য জেনে গিয়েছিল। তারা পুনরায় ফুটেজ এবং পোড়া কাগজগুলো পরীক্ষা করে দেখতে পায় অ্যান্টনি দেয়ালটি স্ক্যান করে খোলার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করেছিল। তারা অ্যান্টনির ভাঙা মোবাইল থেকে ডেটা উদ্ধার করে অ্যাপটি চালু করে। অ্যাপ দিয়ে দেয়াল স্ক্যান করতেই 4টে বিন্দু ভেসে ওঠে। তারা বিন্দুগুলোতে স্পর্শ করার সাথে সাথে কঠিন দেয়ালটি তরলে পরিণত হয়। এনা কৌতূহলী হয়ে তরল দেয়ালের ভেতর হাত ঢুকিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই দেয়ালটি আবার কঠিন হতে শুরু করে এবং এনার হাতের অর্ধেকটা দেয়ালের ভেতরেই জমে যায়। দেয়ালটি শক্ত হয়ে এনার হাতকে আধা আধি কেটে ফেলে। এই মর্মান্তিক দৃশ্য দেখে মার্ফি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ইউরিকে গুলি করার পর নিজেও আত্মহত্যা করে। এখন শুধু টিম আর লিভই বেঁচে আছে। সব আশা হারিয়ে টিম তার অতীতের ভুলের জন্য লিভের কাছে ক্ষমা চায়। ঠিক তখনই টিমের মাথায় আসে হয়তো বাটনগুলো চাপার কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল যা তারা ভুল করেছিল। তারা আবার ফুটেজটি দেখে এবং সঠিক প্যাটার্নটি বের করে, কিন্তু তারা যখন দেয়াল খুলতে যাবে তখনই জ্ঞান ফিরে পাওয়া ইউরি তাদের ওপর আক্রমণ করে। তুমুল লড়াইয়ের এক পর্যায়ে টিম ইউরিকে আটকে রেখে লিভকে দেয়াল খুলতে বলে। লিভ এবার সঠিক প্যাটার্নে বাটন চেপে দরজা খুলে ফেলে। স্ত্রীকে বাঁচাতে টিম লিভকে চলে যেতে বললেও লিভ তাকে ছাড়া যাবে না। লিভ পিছন থেকে এসে হাতুড়ি দিয়ে ইউরির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অবশেষে তারা দুজন সেই মৃত্যুপুরী থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে যা দেখে তাতে তাদের আত্মা কেঁপে ওঠে। শুধু তাদের বিল্ডিং নয়, পুরো শহরটাই ছেয়ে গেছে কালো দুর্ভেদ্য দেয়ালে। তারা দ্রুত নিজেদের গাড়িতে উঠে এই শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই দৃশ্যটি দেখানোর মধ্যে দিয়েই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। এমন সব মজার মজার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।